মাছে ভাতে বাঙালি, বাঙালির মাছ না হলে চলেই না, সেটা হোক ছোট মাছ হোক বা বড় মাছ। বাঙালিকে যতই কোরমা বিরিয়ানি রোস্ট পোলাই দাও না কেন, কিন্তু দিন শেষে তাদের ভাত না খেলে পেটই ভরে না। তো যাই হোক, এভাবে একটা ছোট মাছের চচ্চড়ি করব। তো অনেক দিন পর রাইসার বাবা, অনেক দিন না বলবো অনেক বছর পর, এই যে কালটি মাছ, এটাকে আমাদের বরিশালের ভাষায় কালটি মাছ বলে, অন্য অন্য জায়গায় কী মাছ বলে অবশ্যই কমেন্টে বলবা। এই মাছের টেস্টটা একদম বেলে মাছের মতো। তো আমি হচ্ছে আজকে এই মাছের চচ্চড়ি করব। তো আমি হচ্ছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক এক করে সব রকমের মশলা অ্যাড করব। এখানে একটু পেঁয়াজ কুচানোটা 1 কাপ পরিমাণে দিয়েছি। পেঁয়াজ কুচানোটা হচ্ছে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ছোট মাছের চচ্চড়িতে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিলে বেশি টেস্ট হয়। আর এখানে আমি 3 রকমের মশলা দিয়ে দিছি, একসাথে আমি মিক্সড করে বেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর এখানে হচ্ছে মশলাটা আমি আধা চামচেরও একটু কম দিয়েছি, যেহেতু অল্প মাছ চচ্চড়ি করব, এজন্য বেশি মশলা ইউজ করব না। আর এটা হচ্ছে একদম হাত দিয়ে সুন্দর করে কষলিয়ে মাখাতে হবে। আর মাছের চচ্চড়ি, ছোট মাছের চচ্চড়িটা হাত দিয়ে যত ভালো করে মাখানো যায় অত কিন্তু টেস্টি হয়। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা দেখতাম সবসময় এভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাখাতো, আর বলতো ছোট মাছের চচ্চড়িটা যত মাখাবে অত টেস্টি হবে। তো এই তো মাখিয়ে তারপর একটা, আমি প্রথমে ভাবছিলাম আলু দেব না, তারপরে ছোট্ট একটা আলু মিক্সড করছি, যে আলু দিলেও একটু বেশি টেস্ট হয়। তারপর হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে, তেলটা যখন গরম হবে তখন আমি সব মাছগুলো দিয়ে দেব। আসলে যতই আমরা যেই খাবারগুলোই খাই না কেন, কিন্তু দিন শেষে তৃপ্তি করে ভাত না খেতে পারলে মনে হয় কোনো খাবারই মানে ওই রকম হয় না, যে পেটে ক্ষুধাই থেকে যায়। আর হচ্ছে দুপুরবেলা একটু তৃপ্তি করে ভাত খাওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, এভাবে একটু মাছের চচ্চড়ি থাকলেই হয়ে যায়। সাথে যদি থাকে লেবু তাহলে তো কথাই নেই। তারপর হচ্ছে আমি এটাতে কিন্তু কোনো পরিমাণে পানি ইউজ করিনি। মাছের চচ্চড়িটা, মাছ থেকে যে পানিটা বের হয়েছে, আমি শুধু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর হচ্ছে ওলট পালট করে দেব যখন একদম ঝোলটা টেনে যাবে, যেহেতু ওই এপিট ওপিট করে দিলে একটু, আর চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আর ওই পিঠ থেকে একটু দাগ লেগে যাবে, আস্তে আস্তে একটা সুন্দর কালার চলে আসবে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবো। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো আমার হচ্ছে মাছগুলো এপিট ওপিট করা হয়ে গেছে, আলতোভাবে করব। এটা একদম ওই যে বললাম বেলে মাছের মতো একদম নরম, এই মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য একদম আলতো করেই করতে হবে। এই যে আমার ফাইনাল লুক, আমার কিন্তু চুলার আঁচটা একদম অল্প মিডিয়াম আঁচে রাখা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।